বিদ্যালয় ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। রিজনিং এর রেগুলার ক্লাস চলছে। যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই রিজনিং বা জেনারেল ইন্টেলিজেন্স বা তোমরা মেন্টাল এবিলিটি যাই বলো না কেন খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। সরাসরি বোর্ডে চলে এসো। দেখো এখানে তিনটে ফিগার আছে, মানে তিনটে বৃত্ত আছে। তিনটে বৃত্তকে কেন্দ্র করে দেখো অসংখ্য সংখ্যার মালা রয়েছে। তোমরা এই সংখ্যার মালাকে দেখে একদম ভয় পাবে না, ঠিক আছে? তোমাদের কি করতে হবে না, ফিগার গুলোকে দেখে তার মধ্যে থেকে কি মিল আছে, প্রত্যেকদিন যেমন বলি আজকে সেরকম বলছি, যে মিলটা আছে সেই মিলটা খুঁজে পেতে হবে। দেখো আমি অঙ্কটা পড়ছি। এখানে প্রথম বৃত্তে কি আছে? 29, 27, 33, 43, 45, 39, মাঝে আছে 80। দ্বিতীয়টা পড়ে দিচ্ছি 29, 30, 31, 44, 43, 42, মাঝে আছে 70। এইটা কি আছে? 59, 40, 10, 20, 39, জিজ্ঞাসা চিহ্ন, মানে এটা তোমাকে বের করতে হবে, আর মাঝে আছে 80। তাহলে এই যে তিনটে ফিগার দিলাম, তিনটে ফিগারের প্রথমটাকে নিয়ে একটু ডিসকাস করে নাও, তবে দ্বিতীয়টা করতে পারবে। কিরকম প্রথমটা? না, এই যে এইখানে ফিগারগুলো আছে তার মধ্যে একটা মিল আছে। কিরকম মিল? তোমরা যারা অলরেডি পেরে গেছো ভেরি গুড, যারা পারোনি আমার সঙ্গে সঙ্গে চলো। দেখো আমি যদি এই কোনাকুনিদের দেখি একটা কোনো মিল পাচ্ছি মনে হচ্ছে। চলো দেখি। 29-এর সঙ্গে 43 যোগ করো, 29 প্লাস 43 যোগ করো, 40, 60, 69 আর 3 72। দেখি কোনাকুনি কি হয়। এই দুটো আমি নিয়ে নিলাম, এবার এই দুটো নিই কোনাকুনিটা। 45 প্লাস 27, দেখো এটা হয়ে যাচ্ছে আমার 72। তারপর কি আছে আমার? এইটা আর এইটা, মানে দ্যাট ইজ 39 প্লাস 33। দেখো এটা যোগ করলে কিন্তু 72 হয়ে যাচ্ছে। তার মানে আমার সবগুলোই 72 72। এইটা আমি একটা মিল পেলাম যে অপোজিট গুলো যোগ করলে যোগফলটা সেম হচ্ছে। তাহলে এখানে এটা ক্ষেত্রে দেখে নিই একবার ঠিক হয় নাকি। 43-এর সঙ্গে 30 যোগ করো, 43 প্লাস 30 দ্যাট ইজ 73। মানে এইটা আমি নিয়ে নিলাম। এবার কি নেবো? এইটা আর এইটা। তাহলে 29 প্লাস 44, তাহলে 40, 20, 60, 69 আর 4 73। বাহ, এটা আমার 73 হয়ে গেল। এবার আমার কি আছে? এইটা আর এইটা, দ্যাট ইজ 42 প্লাস 31, তাহলে কত হলো? 73। দেখো এগুলো সব 72 বেরিয়েছে, এগুলো আমার সব 73 বেরিয়েছে। তার মানে আমার প্রসেসটা ঠিক। অপোজিট গুলো যোগ করতে হবে। তাহলে 59 এর সঙ্গে আমি এখানে কি যোগ করব? 59 প্লাস 20 যোগ করব, দ্যাট ইজ 79। এটা করব 40 আর 39, 40 39 যোগ করলে হয়ে যাচ্ছে 79। এবার কি আছে? আমার 10-এর সঙ্গে 10 প্লাস, তাহলে আমার 79 হতে হবে। সবগুলো যেহেতু 79, সব 73 রয়েছে, সব 72 রয়েছে, এখানে সব 79 হবে। তাহলে 79 বের করার জন্য আমার এখানে 10 আছে, তাহলে 10-এর সঙ্গে আর কত যোগ করলে 79 আসবে? দ্যাট ইজ 69। এইটা হয়ে গেল আমার আনসার 69। বেশ মজা আছে। যেমন মজাও আছে তেমন ইন্টারেস্টিংও আছে, সেরকম হচ্ছে তোমার ইম্পর্টেন্ট। এবার আমরা নেক্সট প্রবলেমে যাই। চলো দেখো আমরা নেক্সট অর্থাৎ 2 নম্বর প্রবলেমে চলে এসেছি। তার খুব একটা সহজ সমাধান আমরা দেখাবো। এখানেও তিনটে ফিগার আছে। দেখো প্রথম বক্সে কি আছে? তিনটে সংখ্যা কি কি? 84, 14, 12। তারপরটা কি আছে? 81, 18, 9। তারপর কি আছে? 88, জিজ্ঞাসা চিহ্ন, মানে এটা তোমাকে সলভ করতে হবে। এখানে আছে 11। তাহলে আমি আগে একটাকে নিয়ে ভাবি, তিনটিকে তো একসঙ্গে ভাবতে পারবো না। একটা ভাবি, সেখান থেকে একটা সূত্র পাবো, সেই সূত্রটাকে দ্বিতীয়টা অ্যাপ্লাই করব। যদি দেখি আমার সমাধান হয়ে যাচ্ছে, তাহলে চোখ বুঝে আমরা ডেফিনেট হয়ে যাব, একদম স্থির সিদ্ধান্ত যে ওইভাবেই ওই সূত্রটাকে কাজে লাগিয়ে আমরা 3 নম্বরটা, মানে যেটা আমাকে চেয়েছে সেটা আমি সলিউশন করতে পারবো। তা প্রথমটা দেখো লক্ষ্য করে, 84, 14, 12 এদের মধ্যে দেখো একটা, এই যে ফিগারগুলোকে সবসময় না ফিগার যা এরকম ধরনের রিজনিং এ দেবে, মাথার মধ্যে সব ফিগারগুলোকে ইনপুট করবে। কিরকম? তোমাকে যখন বলি 84, 14, 12, তুমি কি মিল পেয়ে যাচ্ছ যে একটা ভাগ আসছে, কোথাও একটা মিল এসে আছে ভাগের। কিরকম না, 84-কে তো 12 দিয়ে ভাগ করা যায়, তাহলে 84-কে যদি 12 দিয়ে ভাগ করি, জাস্ট এরকম ভেবে না, 84 ভাগ 12 সমান কত হবে আমার? 7। কিন্তু আছে এখানে আমার 14, তাহলে কি হচ্ছে? আমাকে একটা ইনটু আনতে হচ্ছে। ইনটু যদি আমি 2 করি তাহলে আমার 14 চলে আসছে, তাই তো? তাহলে এইরকম একটা মিল কি হতে পারে? নাও হতে পারে। তাহলে আমি পরেরটা ভাবি। এই যেমন এইটা ভাগ করলাম, তাহলে এখানে ভাগ করব। 81-কে 81
ভাজিতক 9 দ্যাট ইজ 9। দেখো 9 এসেছে, আছে 18, তাহলে আমার কত হবে, এখানেও করতে হবে আমাকে ইন্টু 2, আমার চলে এলো 18। তাহলে আমি যেটা বারবার বলতে চাইছি, আমার ফর্মুলাই হয়ে গেল, আমাকে এই দুটো ভাগ করার পরে যেটা ভাগফল হচ্ছে সেই ভাগফলটাকে কি হবে, সবসময় 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে কিরকম হবে, 88কে তুমি কত দিয়ে ভাগ করবে, 11 দিয়ে ভাগ করো, দ্যাট ইজ 8 হলো, তুমি কত গুণ করবে, 2, এই সবার ক্ষেত্রে 2 গুণ হয়েছে, তাহলে এখানে ইন্টু 2 হবেই, দ্যাট ইজ 16। তোমার এখানে উত্তর হয়ে যাবে 16। দেখো একদম ডিফারেন্ট টাইপের প্রবলেম দেখলে। এবার আমরা আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রবলেমে যাচ্ছি। দেখো আমরা 3 নম্বর যে ভেরি ইম্পর্টেন্ট প্রবলেমটা আসবে বলেছিলাম, আমরা চলে এসেছি সরাসরি বোর্ডে। দেখো এখানে তোমার দুটো ফিগার আছে, আগেগুলো কি ছিল, 3টে করে ফিগার ছিল। 1 নম্বর ফিগারটাকে তুমি সলিউশন করছো, সেইটাই অ্যাপ্লাই করছো 2 নম্বরে, যদি মিলে যায় তাহলে তুমি কনফার্ম হয়ে যাচ্ছিলে যে 3 নম্বরটা সেইভাবেই হবে। কিন্তু যখন তোমাকে দুটো দিয়ে দেবে, মানে এই প্রথমটার মধ্যেই তোমার সূত্রটা লুকোনো আছে, প্রথমটার মধ্যেই সূত্রটা লুকোনো আছে, সেই সূত্রটা কি তোমার খুঁজে পেতে হবে। এই যে ফিগার আছে 9, 8, 10, 4, মাঝে আছে 58। তোমাকে আগে আমাকে ভিডিও বলে দিয়েছিলাম যে মাঝের যে বড় সংখ্যাটা থাকবে না, এই যে 4টে সংখ্যা থাকবে, 4টে, 3টে, 5টা, 6টা যাই থাকুক না কেন, সেইটা যোগ বিয়োগ গুণ ভাগ করে মাঝেরটা আসতে পারে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই তাই হয়, সব ক্ষেত্রে কিন্তু না। তাহলে এখানে তোমার কি আছে, ধরো 9, 8, 10, 4, আমি যদি এরকম ভাবে ভাবি 8, 9, 72, 72 সঙ্গে 4, 10, 40 যোগ করলাম, কি হবে, হচ্ছে না। 72 থেকে 40 বিয়োগ করলাম, তাহলে কিন্তু 58 আসছে না, তাহলে 58 আমাকে আনতে হবে। তাহলে যদি 8, 9, 72 থেকে 4, 10, 40 বিয়োগ করলে এটা না আসে, যদি আমি অপোজিটটা ভাবি, সবসময় ভাববে যে কি কিভাবে হতে পারে। তাহলে 9 ইন্টু 10 করলাম, মাইনাস এটা গুনিয়ে নাও 4 ইন্টু 8, তাহলে 90 মাইনাস 4 8 32, বিয়োগ করো 8, 3 একে 4, 5 4 9, 58। তাহলে মিলে গেল। আমাকে আর দ্বিতীয়টা যার, মানে যদি তোমাকে আর একটা ডাটা এরকম দিত, এরকম সেম ডাটা, ঠিক আছে, তাহলে তো কি করতে হতো, আমাকে আর একবার কষে দেখতে হতো যে আমার রুটটা ঠিক আছে নাকি। আমার যখন এই একটা ডাটা আছে, আমি দেখে নিলাম এইটা, তার মানে এইটা নিঘাত এইভাবেই হবে। তাহলে কিরকম হবে দেখে নাও একবার ঠিক। তাহলে এখানে আমার 9 সঙ্গে 10 গুণ করেছি, এখানে কি করবো, 15 সঙ্গে 10 গুণ করব, মাইনাস দেবো, এই দুটোকে গুণ করব, দ্যাট ইজ 9 ইন্টু 8। তাহলে 15 আর 10 150, মাইনাস 8 9 72, এর বিয়োগ করো 8, 7 আর 1 8, 8 এর সাথে 15, দ্যাট ইজ 78। তাহলে 78 হয়ে গেল তোমার আনসার, তাই তো। তাহলে আজকের রিজনিং এ তোমরা অনেক কিছু জিনিস শিখলে, মন দিয়ে বিদ্যালয় ইউটিউব চ্যানেল দেখতে থাকো, আরো এরকম ইম্পর্টেন্ট প্রচুর প্রবলেম তোমাদের জন্য নিয়ে আসছি।